আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ডিম সিদ্ধ করে নিচ্ছি। তো মুরগির রোস্ট রান্না করব, আর মুরগির রোস্টের সাথে ডিম দেব। ওই জন্য তো মুরগির মাংস ধুয়ে লবণ দিয়ে মেখে রেখেছি, আর এখানে রোস্ট রান্না করার জন্য যা যা লাগে সব গুছিয়ে নিয়েছি। তো ফ্রাই প্যানে গরম হয়ে আসার পর তেল দিয়ে দিলাম। তো তেল গরম হয়ে আসার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এখন পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। তো পেঁয়াজ বেরেস্তাগুলি বাটিতে উঠিয়ে রেখেছি। এখন ডিমগুলি হালকা ভেজে নেব। ডিমগুলি ভেজে নেওয়ার পর উঠিয়ে রাখলাম। এখন মুরগির রানগুলি ভেজে নেব। মাংসগুলি উল্টিয়ে দিচ্ছি। মুরগির রানগুলি এখন উঠিয়ে নিচ্ছি। তো হালকা ভেজে নিয়েছি। তো তেজপাতা সহ সব ধরনের মশলা দিয়ে দিলাম। আর এখানে আদা রসুনের পেস্ট আর টক দই দিয়ে দিলাম। ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম। এখন মশলা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এখন মুরগির মাংসগুলি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এক মগ দুধ দিয়ে দিলাম।
ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ভেজে রাখা ডিম দিয়ে দিলাম। পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। মুরগির রোস্ট রান্না হয়ে গেছে। তো এখন চিনি গুঁড়া চালের পোলাও রান্না করব। তো হাঁড়িতে তেজপাতা, দারচিনি, এলাচি ভেজে নিচ্ছি তেলে। আর এখানে চাল ধুয়ে নিয়েছি, তো চাল তেলে ভেজে নিলাম। এখন 1 মগ দুধ দিয়ে দিলাম। পরিমাণ অনুযায়ী গরম পানি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। পানিটা শুকিয়ে আসার পরে এখন 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম লো হিটে। তো 30 মিনিট পরে ঢাকনা উঠালাম। তো পোলাও রান্না হয়ে গেছে। তো এখন মাংস আলু দিয়ে রান্না করব। এই জন্য ফ্রাই প্যানে তেল গরম হয়ে আসার পরে পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচি, লং, তেজপাতা, গোলমরিচ ভেজে নিচ্ছি। তো হালকা ভেজে নেওয়ার পর বাকি মশলাগুলি দিয়ে দিলাম। তো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো এখন মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এখন ধুয়ে রাখা গরুর মাংস দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো মাংস কষানোর জন্য আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। মাংস কষানো হয়ে গেছে। পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম।
তো আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। দুইটা রসুন দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম, আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আলু দিয়ে গরুর মাংস রান্না হয়ে গেছে। রান্না শেষে সব আইটেম বেড়ে নিয়েছি। তো এখন আমাদের দুপুরে খাবারের টাইম, তো খাবার বেড়ে নেব। তো আজকে হাজব্যান্ডের পছন্দের খাবার রান্না করলাম। তো হাজব্যান্ড বলে দিয়েছিল যে কি কি রান্না করতে হবে, তো সেই অনুযায়ী রান্না করলাম। তো প্রত্যেকটা খাবারই খুবই সুস্বাদু ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।